ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো খুব সহজে। ছোট্ট একটি অ্যাপস, নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে স্বাচ্ছন্দ্যে আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি, সেটাই আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এখন এখানে আমি টাইপ করব হচ্ছে পিক্সেল ল্যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। যেহেতু আমার ডিভাইসে এটা অলরেডি ইনস্টল করা রয়েছে, সেজন্য এখানে দেখাচ্ছে ওপেন। আমি এখানে ওপেনে টাচ করলাম, ওপেন হয়েছে। এখন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে। এখানে এটা আছে, এ দিয়ে আমরা এখানে অনেক কিছু লিখতে পারবো, যে এডিট করতে পারবো। আর অনেকগুলো ফাংশন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সাইজ, আমরা কি নিতে পারবো। এখানে কালার আছে, ঠিক আছে। এখানে ফন্ট আছে, বোল্ট আছে, ব্যাকগ্রাউন্ড এবং প্রয়োজনে কার্ভ করতে পারবো। অনেকগুলো ফাংশন এখানে দেওয়া আছে, অর্থাৎ এগুলো আপনারা নিজে থেকেই ইউজ করতে করতে শিখে নিতে পারবেন। এখন আমরা এখানে কিছু ফাংশন জেনে নিই। ইমেজ সাইজ আছে, যে আমরা আসলে কোন ইমেজের সাইজটা কত হবে। কাস্টম এখানে ইচ্ছা মতো ওয়াইথ এবং হাইট দিয়ে আমরা করতে পারবো। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল করব, আমরা এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, অর্থাৎ ইউটিউবের যে ব্যানার আছে এখানে সেই ক্লিক করলে আমরা ব্যানারের জন্য ইমেজ তৈরি করতে পারবো। আমরা আসলে করতে যাচ্ছি ইউটিউব থাম্বনেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কাভার আর্ট আছে, হ্যাঁ। তো ফেসবুক কাভারও আপনারা করতে পারবেন এখান থেকে। তারপরে গুগল প্লাস কাভার ফটো করতে পারবেন এবং টুইটার হেডার সাইজও করতে পারবেন। যেহেতু আমরা আসলে করতে যাচ্ছি ইউটিউব থাম্বনেল, সেজন্য আমরা থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করলাম, 16:9 রেশিওতে আমরা ওকে করলাম। এরপরে এখানে দেখো সুন্দর একটা সাইজ চলে আসলো। আমার ইচ্ছে আমি এটাকে হোয়াইট করে নেব, সেজন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখানে কালারে ক্লিক করলাম, এখানে আমি আসলে এটাকে হোয়াইট করে নিলাম। এখন এখানে এটা দেয়া আছে, আমি এটা ডিলিট করে দেব লেখাটাকে আপাতত। এই ঠিক আছে, আমার ইউটিউব থাম্বনেল করব যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করি, এটা হবে তার হেডলাইন। প্রয়োজনে গ্যালারিতে কিছু ইমেজ আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন। যেমন আমি এখন প্লাস আইকনে ক্লিক করছি, গ্যালারিতে চলে যাচ্ছি, ওকে। তারপরে এখানে টাচ করলাম, এরপরে গ্যালারিতে ক্লিক করলাম। এখানে সবগুলো ছবি কিন্তু ইমেজগুলো চলে আসবে, ঠিক আছে। তো আমি এখন নিচের দিকে স্ক্রল করছি, আমি এখানে লাভ চিহ্নতে করলাম। আমি পুরো লাভ চিহ্নটা নেব না, আমি জাস্ট কিছু অংশ নেব। এই যে এরকম করে কিছু অংশ নেব, এরকম, ঠিক আছে। তো এখানে আমি অ্যারোতে ক্লিক করলাম, এই যে চলে আসলো সুন্দর একটা সাইজ। আমরা এখানে এরকম করে বসিয়ে দেব এবং এখানে আমি কিছু জিনিস টাইপ করে দেব। কি করব, যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করি। পিক্সেল ল্যাব, তাহলে আমাকে এখানে টাইপ করতে হবে, এই যে এরকম, যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে, এটুকু আমি করলাম, এটা এটুকু আমি বসিয়ে দিলাম এখানে। প্রয়োজনে আমরা এটাকে আর একটু উপরে নিই, এরকম করে। এটা আমরা কম বেশি করতে পারবো এরকম করে, সেটা একটু এটা নিজেদের মতো করে করে নেব। এই এখানে আমি এটা বসিয়ে দিলাম। এরপরে এটাকে যাতে ভালো করে দেখা যায় আমি কালারটা চেঞ্জ করব, আমি এটা সাদা করব। এই যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে সাইজটা আর একটু ছোটো করে নিতে পারি,
তাহলে একটু ভিতরে যাবে। এই পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। আমি আবারও এখানে ক্লিক করছি। হ্যাঁ, গ্যালারি থেকে আমি আরও কিছু ইমেজ থেকে কিছু নিতে চাই, তো যাচ্ছে। এখন আমি অন্য কোনো কালার নেব। তো এখানে অনেক কিছু আছে, আপনারা আগে থেকে এটা করে রাখবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। তো আমি এটা পুরোটা নেব না, এরকম করে এই যে, ঠিক আছে, নিলাম। এখন এটা রাইটে ইয়ে করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই, ঠিক আছে, যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করি। এই যে আমি এখন এখানে দিয়ে দিলাম। আমি যা একটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে কল্পনা করে যত ভালো করতে পারেন সেটা আপনারা করতে পারবেন। থাম্বনেল, হ্যাঁ, এই যে ইউটিউব থাম্বনেল, আমরা এখানে সাদাই ইয়া করি তাহলে আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। এই যে ইউটিউব থাম্বনেল তৈরি করি। এখন বাংলা যেহেতু করতে চাচ্ছি, তো বাংলা টাইপ করতে হবে। তো থাম্বনেলকে এটা তৈরি করি, এই যে, তাহলে তৈরি করিটাও এখানে সাদা করে দিই, তাহলে ফুটে উঠবে। এই যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করি। এখন আমরা পিক্সেল ল্যাবের একটা ইমেজ কিন্তু দিতে পারি। এটা খুবই একটা সাদামাটাভাবে আপনাদের দেখাচ্ছি। তো আমি এটা নিচে নিচ্ছি, তৈরি করিটাও আমি নিচে নিচ্ছি, এই এটাকে আমি নিচে নিচ্ছি। অথবা আমরা এইভাবে করতে পারবো, যেহেতু আমি লোগোটা নেব, এই, ঠিক আছে। প্রয়োজনে এটাকে আমরা উপরে নিতে পারবো, এই যে এরকম করে, মানে যেখানে ইচ্ছে আপনারা প্লেস করতে পারবেন। এই যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করে। পিক্সেল ল্যাবের আমি আগে থেকে এর লোগোটা রেখেছি। তো আবারও আমি গ্যালারিতে যাচ্ছি, এই গেলাম, এই যে পিক্সেল ল্যাব, ঠিক আছে। এরকম করে আবার আরেকটু এরকম ছোট করে আমরা নেব এই পিক্সেল ল্যাব, ঠিক আছে। তো এইটা আমি এখানে দিয়ে দিলাম বোঝার জন্য, কারণ এই লোগোটা তো সার্চ দিলে চলে আসবে। এই খুবই এটা কিন্তু সাদামাটা, যে পিক্সেল ল্যাব দিয়ে এটা আমরা এখানেও দিতে পারি। তো আমি এখানে মাঝখানে দিলাম, সেট করলাম যে পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল। বানানটা ভুল হয়েছে, আমি একটু সঠিক করে দিচ্ছি। থাম্বনেল বানানটা হবে ইউ হবে, হ্যাঁ, ইউ, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল তৈরি করি, ঠিক আছে। একটা সুন্দর লোগো বা দিয়ে আমরা খুব সহজে অল্প সময়ে ইউটিউব থাম্বনেল তৈরি করলাম। তো আমি এখন এটাকে এক্সপোর্ট করব। জাস্ট এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দেব, এরপরে সেভ টু গ্যালারি করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।